এখানে রয়েছে হাজারটা গোল্ডেন ফুয়েল পেপার। আমরা এগুলো দিয়ে তৈরি করব কিছুটা এরকম মিরর পলিশ গোল্ডেন বল। এই গোল্ডেন ফুয়েল পেপার গুলো খুবই হালকা, সামান্য বাতাসে এগুলো উড়ে যায়। অনেক কষ্ট করে আমরা সবগুলো গোল্ডেন ফুয়েল পেপার এক জায়গায় করেছি। এখন আমার প্ল্যান হচ্ছে আমি একটি হাতুড়ি দিয়ে বাড়ি মেরে মেরে এটাকে একটি বলের সাইজ করে নিব। কিন্তু আমার জানা ছিল না এখানে বড় একটা সমস্যা হয়ে যাবে। আমরা যখন এই বলের উপর হাতুড়ি দিয়ে আঘাত করতেছি এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরপর আমরা আরেকটি প্ল্যান ট্রাই করি, হাতের সাহায্যে এটাকে মুড়িয়ে মুড়িয়ে একটি বলের আকৃতি দেওয়ার চেষ্টা করতেছি। অনেকক্ষণ করার পর আমরা ছোট একটি গোল্ডেন বল তৈরি করেছি। এবার এটাকে ঘষে ফিনিশিং করার পালা। কি হলো, একটু ঘষতেই এটা সবকিছু ভেঙে গিয়েছে। এগুলো হচ্ছে কিছু চকলেট বার, আর এগুলো দেখতে হুবহু গোল্ডের মতো। আচ্ছা, কয়টি চকলেট বার একটির উপর আরেকটি দাঁড় করিয়ে রাখা সম্ভব? একটি। ও, এটা খুব সহজে দাঁড়িয়ে গিয়েছে। দুইটি দিয়ে দেখা যাক। আর এই দুটিও দাঁড় করানো হয়ে গিয়েছে। তিনটি দিয়ে দেখবো। এটাও করতে পেরেছি। চারটি দিয়ে দেখা যাক। ও, এটাও হয়ে গিয়েছে। পাঁচটি দিয়ে দেখবো। এই 5 নাম্বারটিও দাঁড়িয়ে গিয়েছে। 6টি দিয়ে দেখা যাক। দেখুন এই 6টি কিভাবে দাঁড়িয়ে রয়েছে। এবার 7টি দিয়ে দেখবো। সত্যি দেখুন এই 7 নাম্বারটিও কিভাবে দাঁড়িয়ে রয়েছে। এবার এই 8 নাম্বারটি দিয়ে দেখা যাক। আর এই 8 নাম্বারটি দেওয়ার সাথে সাথে এটা কিছুটা বাঁকা হয়ে গিয়েছে, আর এটা ধীরে ধীরে মাটির মধ্যে ভেঙে পড়েছে। আমি একটি ডিম নিয়েছি, দেখি দেখতে চান এই ডিমটির উপর ভয়ঙ্কর সালফেট কত ফোঁটা দিলেই এই ডিমটি গলে যেতে পারে। তো চলো শুরু করা যাক। চলো। ও দেখুন এই সালফেট অ্যাসিড গুলো ডিমের উপর পড়তে পড়তে এই ডিমটির অবস্থা কেমন হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে প্রায় 1539টি ফোঁটা এর উপর পড়ে এই ডিমটিকে গলিয়ে দিয়েছে। এই কোকের বোতলটা কতটুকু প্রেসার সহ্য করতে পারবে? এই স্টিলের চাকু দিয়ে ট্রাই করব। এই স্টিলের চাকুটা এই কোকের বোতলের কাছে কিছুই না। এবার এই রাবার হ্যামার দিয়ে ট্রাই করে দেখা যাক। এই রাবার হ্যামারটি এই কোকের বোতলের উপর অনেকবার জোরে জোরে আঘাত করেছে, কিন্তু তারপরেও এই কোকের বোতলটির কিছুই হয়নি। শুধুমাত্র এর উপরে থাকা একটি স্টিকার কিছুটা ছিঁড়ে গিয়েছে। এরপর আমরা এই মেটাল হ্যামার দিয়ে ট্রাই করে দেখব। আর দেখুন এই বোতলটির ধৈর্য ক্ষমতা সত্যি অনেক ভালো। আমরা এই মেটাল হ্যামারটা দিয়ে এর উপর অনেক জোরে আঘাত করেছি, তারপরেও এই বোতলটির কিছুই হয়নি। এটাকে দিয়ে ড্রপ টেস্ট করে দেখব। আমি এটাকে 20 ফুট উপরে ছুঁড়ে মারবো। ও ভাই, সামান্য এই 20 ফুট উপর থেকে পড়ে বোতলটি ফেটে গিয়েছে। এর কারণ হচ্ছে আমরা যখন এই বোতলের উপর বারবার আঘাত করেছি এর ভেতরে প্রেসার ক্রিয়েট হয়েছে, আর এর কারণে এই বোতলটি ফেটে গিয়েছে। এটা নাকি পৃথিবীর সবচেয়ে মজবুত মোবাইল ফোন। চলো এটা দিয়ে ট্রাই করে দেখা যাক। লেভেল 1 রাবার হ্যামার দিয়ে ট্রাই করে দেখবো। এটার মধ্যে একটু দাগও লাগেনি। লেভেল 2 30 ফুট উপর থেকে নিচে ফেলে দেখা যাক। এত উপর থেকে পড়ার পর এটা কিছুটা খুলে গিয়েছে, বাট এটা এখনো ভালো রয়েছে। লেভেল 3 এটি কার গাড়ি, এর উপর চালিয়ে দেখা যাক। এই কার গাড়িটি এর উপর যাওয়ার পরও এই মোবাইলটি ভালো রয়েছে। লেভেল 4 এটি ধনুক দিয়ে ট্রাই করে দেখবো। আর এই ধনুকের আঘাতে মোবাইলটি সম্পূর্ণ খুলে গিয়েছে। দেখুন এই ধনুকের আঘাতে এখানে একটি ছিদ্র হয়ে গিয়েছে। আর পেছনে রয়েছে বড় একটি ট্রাক। আর এই ট্রাকের নিচে আমরা একটি রাবার বল দিয়ে দেখো এটা ব্লাস্ট হচ্ছে। আমরা অনেক রাবার বলটি তৈরি করেছি। অবশ্যই এই ভেঙে গিয়েছে রাবার ব্যান্ড লাগিয়ে। আর এই রাবার ব্যান্ডগুলো বলের সাথে এত শক্তভাবে লেগেছে। আমরা যখন এটার উপর একটি বোম ব্লাস্ট করেছি এটা কিছুই হয়নি। তো দেখা যাক এই রাবার ব্যান্ডগুলো এই ফুটবলটিকে গাড়ির হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে কিনা। ওকে, আমরা এখন এই বলটি গাড়ির চাকার নিচে দিয়েছি। রেডি, ট্রাক চালিয়ে নিয়ে যাও। ও ভাই দেখুন এটা এত জোরে ব্লাস্ট হয়েছে। এটা ব্লাস্ট হওয়ার পর এটা দেখতে ঠিক যেন মিস্টার বিস্টের ফেস্টিভ্যাল বারের মতো দেখাচ্ছে। আর মিস্টার বিস্টের ফেস্টিভ্যাল বার এখনো যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন। এটা নাকি পৃথিবীর নাম্বার 1 চকলেট। এখন এই বল থেকে রাবার ব্যান্ড গুলো খুলে ফেলবো। এতগুলো রাবার এই বলটাকে বাঁচাতে পারেনি। পৃথিবীর সবচাইতে মজবুত প্লেটের মধ্যে একটি। এটা দিয়ে টেস্ট করে দেখা যাক। রাবার হ্যামার পারফেক্ট। এই ধারালো অস্ত্র দিয়ে দেখা যাক। ও, একটুও দাগ লাগেনি। নেক্সট এই ইট দিয়ে দেখবো। এটাও কিছু করতে পারেনি। এবার তাহলে এটাকে 30 ফুট ওপর থেকে ফেলে ড্রপ টেস্ট করে দেখা যাক। এত ওপর থেকে পড়ার পরও এই প্লেটটি এখনো ভেঙে যায়নি। আচ্ছা, এটা কি পারবে একটি গাড়ির আঘাত থেকে বাঁচতে? ও, এটা এখনো সুরক্ষিত রয়েছে। লাস্ট এটি ধনুক দিয়ে ট্রাই করে দেখবো। আর এই ধনুকটি প্লেটটিকে ভেঙে ফেলেছে।
আমি অনেকগুলো হোলি গ্যাজেট নিয়ে এসেছি। যখন এগুলো জ্বালিয়ে দেখলাম এগুলো তো কোনো গ্যাজেটই নয়, এগুলো হচ্ছে সাধারণ স্মোক গ্রেনেড। হয়তোবা তুমি জানো না এই স্মোক গ্রেনেডটি তৈরি করা হয় ইন্ডাস্ট্রিয়াল ড্রাই থেকে, যার কারণে এর ভেতরে থাকা ধোঁয়াগুলো যে কোনো জিনিসকে রঙিন করে দিতে পারে। এটা ট্রাই করার জন্য আমরা একজোড়া নতুন জুতো নিয়ে এসেছি। একটি বক্সের মধ্যে এগুলো রেখে এর উপর অনেকগুলো স্মোক গ্রেনেড জ্বালিয়ে দিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর যখন দেখলাম এটা বেশ কিছুটা রঙিন হয়েছে, বাট আমি যেরকম চেয়েছি ওরকম হয়নি, আর তাই আমি আরো কয়েকটি গ্রেনেড এর ভেতর দিয়ে দেব। এখন এটা দেখা যাক। ও ভাই, এই জুতোগুলো অনেক রঙিন করে দিয়েছে।